আসসালামু আলাইকুম। আমি খালিদ সাইফুল্লাহ, পড়াশোনা করছি ফরিদপুর মেডিকেল কলেজ, এমবিবিএস প্রথম বর্ষ। আজকে আমরা একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্রাণীর পরিচিতি। ভাইয়া, প্রাণীর পরিচিতির কোন অংশটুকু নিয়ে আলোচনা করব? আজকে আমরা প্রাণীর পরিচিতির হাইড্রা অংশটুকু নিয়ে আলোচনা করব। এর আগে আমরা প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করেছি। ভাই, এই সকল ভিডিও থেকে আমরা কিভাবে উপকৃত হচ্ছি? যারা তোমরা জানো যে সৃজনশীলের গ ও ঘ নং প্রশ্ন, যেটা কিনা টোটাল সৃজনশীল অর্থাৎ টোটাল 10 মার্কের 7 মার্ক নিয়ে থাকে। এই 7 মার্ক কিন্তু একটা চ্যাপ্টারের সমগ্র অংশ থেকে আসে না। একটা সিলেক্টিভ অংশ রয়েছে যেগুলো পড়লেই সৃজনশীলে কমন পাওয়া যায়। আমরা শুধু সেই সিলেক্টিভ অংশ নিয়ে কাজ করব, যেখান থেকে কিনা তুমি পড়লে তোমার সৃজনশীলে গ ও ঘ অর্থাৎ টোটাল 7 মার্ক কমন পড়বে ইনশাল্লাহ। তো শুরু করা যাক। হাইড্রা চ্যাপ্টারটা কিন্তু 3টা অংশে বিভক্ত। একটা হচ্ছে হাইড্রার গঠন, দ্বিতীয়ত হচ্ছে চলন এবং তৃতীয়ত রয়েছে কি জনন। আমরা প্রথমে দেখো গঠন নিয়ে আলোচনা করি। এখানে দেখো আমি বিভিন্ন টপিকে ভাগ করে রেখেছি। একটা হচ্ছে 1 স্টার, 2 স্টার এবং 3 স্টার। তোমরা যখন পড়বে সিরিয়ালে পড়ার চেষ্টা করবে, অর্থাৎ 3 স্টার টপিকগুলো আগে পড়বে, তারপরে 2 স্টার টপিক, তারপর 1 স্টার টপিক। তাহলে কি হবে, আগে ইম্পর্টেন্ট অংশগুলো শেষ হয়ে যাবে, তারপর একটু কম ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো পড়ার চেষ্টা করবে। দেখো গঠনের মধ্যে প্রথমে আছে হাইড্রার বৈশিষ্ট্য। ভাই, হাইড্রার বৈশিষ্ট্য কোনগুলো? তোমরা যখন হাইড্রার চ্যাপ্টারটি খুলবে, প্রথমেই দেখবে হাইড্রার বহির্গঠন নিয়ে কিছু কথা বলা আছে। সেখানে বহির্গঠনের মধ্যে রয়েছে হাইড্রার হাইপোস্টোম, তারপরে দেহকাণ্ড এবং পাদচাকতি। হাইপোস্টোমের পরে রয়েছে দেহকাণ্ড, সেটা তো বললাম। দেহকাণ্ডের মধ্যে 3টা অংশ রয়েছে, সেটা হচ্ছে কোর্সিকা, মুকুল এবং কি জননাঙ্গ। এরকম কিছু এই বহির্গঠনে কিছু টপিক আছে, মানে কিছু কথা বলা আছে। তোমরা ওই জায়গাগুলো পড়ার চেষ্টা করবে। ওই জায়গাগুলো পড়লেই হাইড্রার বৈশিষ্ট্য অংশটুকু অ্যান্সার করতে পারবে। এরপর আসে হাইড্রার এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের কাজ। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, পাশে টুইস্টার দেওয়া আছে, তোমরা দেখতে পারো। হাইড্রার এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস দুই ধরনের কোষ রয়েছে, তোমরা কিন্তু সেটা জানো। এপিডার্মিসে 7 ধরনের কোষ রয়েছে, আর গ্যাস্ট্রোডার্মিসে কয় ধরনের কোষ রয়েছে? 5 ধরনের কোষ রয়েছে। ভাই, আমরা কি এই এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসের কোষগুলোর সবগুলো গঠন পড়বো? না ভাই, সবগুলো গঠন লাগবে না। তোমাদের শুধু এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসের যে সকল কোষ রয়েছে সেই সকল কোষের কাজগুলো পড়তে হবে। কাজগুলো অংশ থেকে তোমার প্রশ্ন আসতে পারে। এপিডার্মিসের মধ্যে যে সকল কোষ রয়েছে, যেমন পেশি আবরণী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, এরকম ধরনের 7 ধরনের কোষ রয়েছে, আর গ্যাস্ট্রোডার্মিসে 5 ধরনের কোষ রয়েছে। তাহলে আমরা কি করব, এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসের যে সকল কোষ রয়েছে প্রত্যেকটির কাজগুলো করার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো কি আছে, আদর্শ নিউরোসাইটের গঠন ও চিত্র। ভাইয়া, হাইড্রার শরীরের অন্যতম একটা কোষ হচ্ছে নিউরোসাইট কোষ। এই নিউরোসাইট কোষটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই নিউরোসাইট কোষের দেখবা চিত্র দেয়া আছে বইয়ে, এই চিত্রটুকু শিখে ফেলবে। তারপরে আদর্শ নিউরোসাইটের গঠনের মধ্যে বিভিন্ন অংশ রয়েছে, যেমন আবরণ, নেমাটোসিস্ট, অপারকুলাম, নিডোসিল, পেশিতন্তু ও ল্যাসো। আমরা এই ব্যাখ্যাগুলো পড়ার চেষ্টা করব। যখন আদর্শ নিউরোসাইটের গঠন জানতে চাইবে বা চিত্র আসবে, তুমি কি করবে, এই গঠনগুলোর এই অংশগুলোর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবে। এরপরে কি আছে, নেমাটোসিস্টের প্রকারভেদ। নেমাটোসিস্ট আসলে কোন জায়গা থেকে? ওই যে আদর্শ নিউরোসাইটের একটা অংশ হচ্ছে নেমাটোসিস্ট। তোমরা জানো হাইড্রার 4 ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়, যেমন স্ট্রেপ্টোলিন বা গ্লুটিনেন্ট, ভলভেন্ট বা ডেসমোনিক, এরকম করে 4 ধরনের নেমাটোসিস্ট রয়েছে। আমরা কি করব, এই 4 ধরনের নেমাটোসিস্টের যে ব্যাখ্যাটুকু রয়েছে এই ব্যাখ্যাটুকু পড়ে ফেলবে। এটা কিভাবে কাজ করে, তারপরে এ ধরনের এটার ভিতরে কোন ধরনের পদার্থ রয়েছে, এই ব্যাখ্যাগুলো তোমরা পড়ার চেষ্টা করবে। তারপরে আসলে হচ্ছে নেমাটোসিস্টের সূত্রক নিক্ষেপের কৌশল। তোমরা জানো যে হাইড্রার নিউক্লিওসাইড কোষের নিউক্লিওসিল অংশে যদি কোনো শিকার টাচ করে অর্থাৎ স্পর্শ করে, তখন কিন্তু হাইড্রার নেমাটোসিস্ট সূত্রক নিক্ষেপ করে। এই মেকানিজমটা কিভাবে কাজ করে, এই কৌশলটা কিভাবে কাজ করে, এই ব্যাখ্যাটুকু কিন্তু বইয়ে একটা অংশে লেখা আছে। তোমরা এই অংশটুকু পড়ে ফেলবে। দেখো 3 স্টার টপিকের মধ্যে কি কি ছিল? আদর্শ নিউক্লিওসাইটের গঠন ও চিত্র, নেমাটোসিস্টের প্রকারভেদ, নেমাটোসিস্টের সূত্রক নিক্ষেপের কৌশল। এই অংশটুকু মাত্র হাইড্রার 2 পৃষ্ঠা, হাইড্রার সমগ্র অংশের 2 পৃষ্ঠা মাত্র। তোমরা এটা পড়তে পারবা না? অবশ্যই পারবা। তাহলে কিন্তু একটা 3 স্টার টপিক, এক অংশ 3 স্টার টপিক শেষ হয়ে যাচ্ছে। তারপরে দেখো আছে 1 স্টার টপিক, আমি কিছু টপিক রেখেছি, সেটা হচ্ছে পেশি আবরণী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, জনন কোষ, সিলেন্টেরন। হাইড্রার যে বিভিন্ন ধরনের কোষ রয়েছে, পেশি আবরণী কোষ,
সেগুলোর মধ্যে অন্যতম ইন্টারস্টিশিয়াল কোষ, জনন কোষও সেরকম অন্যতম। তোমরা কি করবে, এই অংশটুকুর ব্যাখ্যাগুলো দেখার চেষ্টা করবে। যদিও কম এসেছে, তারপরে যদি আসে কখনো তোমরা যেগুলো লিখতে পারো। তবে এগুলো শেষ করার আগে তোমরা 3 স্টার আর 2 স্টার টপিকগুলো শেষ করে নেবে। হাইড্রার যে 3টা পার্ট রয়েছে, গঠন, চলন এবং জনন, আমরা তার গঠন অংশটুকু শেষ করে ফেলেছি। এবার চলো চলন শেষ করা যাক। হাইড্রায় কিন্তু বিভিন্ন ধরনের চলন রয়েছে, যেমন ধরো হাঁটা রয়েছে, অ্যাস্ট্রানো রয়েছে, ভাষা চলন রয়েছে, অ্যামিবয়েড বা গ্লাইডিং চলন রয়েছে। কিন্তু এই চলনগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে লুপিং চলন, আর একটা হচ্ছে সামারসল্টিং চলন। তোমরা কি করবে, এই লুপিং এবং সামারসল্টিং যে চলন রয়েছে, লুপিং এবং সামারসল্টিং চলনের যে মেকানিজম, যে প্রক্রিয়া রয়েছে, যে কৌশল রয়েছে, সেই অংশটুকু করে ফেলবে। যদি তুমি দেখবা বইয়ের চিত্র দেওয়া আছে, যদি সম্ভব হয় চিত্রটুকু শেখার চেষ্টা করবে, তাহলে এনাফ। লুপিং এবং সামারসল্টিং চলন কিন্তু প্রায় পরীক্ষায় আসে, সো এটা কিন্তু স্কিপ করা যাবেই না, কোনোভাবেই স্কিপ করা যাবে না। ঠিক আছে, এবার দেখো হাইড্রার জনন। হাইড্রার জননের মধ্যে কি কি রয়েছে? 3 স্টার টপিক রয়েছে হাইড্রার শ্রমবন্টন, হাইড্রা ও শৈবালের মিথজীবিতা। হাইড্রার শ্রমবন্টন কিন্তু হাইড্রার একদম শেষের পার্টে রয়েছে। হাইড্রার শ্রমবন্টনে 2 ধরনের শ্রমবন্টন দেখা যায়, একটা হচ্ছে কোষভিত্তিক শ্রমবন্টন, আর একটা হচ্ছে আঙ্গিক শ্রমবন্টন। আর কোষভিত্তিক শ্রমবন্টনটা কিন্তু ওই যে আমরা একটু আগে এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসের কাজ করলাম, অর্থাৎ এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসের কোষগুলোর যে কাজগুলো পড়েছি, সেই কাজই কিন্তু হাইড্রার শ্রমবন্টন হিসেবে লিখে দিতে পারবা। হাইড্রার কোষভিত্তিক শ্রমবন্টন আর ওখানের কোষের যে সমস্ত কাজ রয়েছে, এগুলো কিন্তু ইকুইভ্যালেন্ট। তুমি ওই কাজগুলো এখানে হাইড্রার কোষভিত্তিক শ্রমবন্টনে লিখে ফেলতে পারবা। তারপর আসলে হাইড্রার আঙ্গিক শ্রমবন্টন, এটা একটু বই থেকে পড়ে নিবা, আলাদাভাবে লেখা আছে, তাহলেই হবে। এখন আসো হাইড্রা ও শৈবালের মিথজীবিতা। তোমরা জানো যে হাইড্রা ও শৈবাল কিন্তু মিথজীবী প্রাণী। তাই মিথজীবিতা কি? যখন দুটি ভিন্ন প্রজাতির প্রাণী পরস্পর থাকার মাধ্যমে একে অপরের অপকার না করে উপকার করে, দুইজনই উপকৃত হয়, তখন কিন্তু সেটা মিথজীবী প্রাণী। এখন হাইড্রা ও শৈবাল যে মিথজীবী প্রাণী, এই অংশটুকু কিন্তু প্রায় আসে। হাইড্রা শৈবালের কাছ থেকে নানাভাবে উপকৃত হয়, আবার শৈবালও হাইড্রার কাছ থেকে নানাভাবে উপকৃত হয়। যেমন শৈবাল কিন্তু হাইড্রার দেহে অবস্থান করার মাধ্যমে বিভিন্ন উপকার পেয়ে থাকে। একইভাবে হাইড্রা ও শৈবালের কাছ থেকে নানাভাবে উপকৃত হয়। এ কিভাবে উপকৃত হচ্ছে এই অংশটুকু বই থেকে দেখে নিবা, তাহলেই হবে। তাহলে যখন পরীক্ষা আসবে তুমি লিখে ফেলতে পারবা। এটা কিন্তু কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, অনেক ইম্পর্টেন্ট। এবার আসো মুকুলোদ্গম ও বিভাজন। তোমরা জানো যে হাইড্রায় 2 ধরনের জনন ঘটে, একটা হচ্ছে অযৌন এবং কি যৌন। অযৌন জনন কিভাবে ঘটে, সেটা হচ্ছে মুকুলোদ্গম ও বিভাজনের মাধ্যমে ঘটে। মুকুলোদ্গমটা হচ্ছে স্বাভাবিক একটা অযৌন জনন প্রক্রিয়া, কিন্তু বিভাজনটা কিন্তু স্বাভাবিক না। এই মুকুলোদ্গম এবং বিভাজনের যে ব্যাখ্যা আছে, যে ডেসক্রিপশনটা আমাদের বইয়ে দেওয়া আছে, তোমরা সেটা একবার রিডিং করার চেষ্টা করবে। খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু একটু দেখে রাখবে, যদি কখনো চলে আসে যেন লিখে ফেলতে পারো। এখন দেখো, এই অধ্যায় থেকে যে সকল পার্থক্য করতে হবে, এই অধ্যায় বলতে হাইড্রা থেকে যে সকল পার্থক্য করতে হবে, হাইড্রা থেকে আসলে খুব বেশি জায়গা নেই যে তোমার পার্থক্য করতেই হবে। তবে তুমি এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের পার্থক্যটুকু দেখে ফেলতে পারো পার্থক্যের ছক থেকে। তারপরে লুপিং এবং সামারসল্টিং যে চলন রয়েছে, এই চলনটুকুর পার্থক্য তোমরা বক্স থেকে দেখে নেবে, তাহলেই হবে। তো শেষ হয়ে গেল আমাদের আজকের সাজেশন ভিডিও। ইনশাআল্লাহ এখান থেকে অবশ্যই কমন পড়বে। তোমরা আগে 3 স্টার টপিকগুলো পড়বে, তারপর 2 স্টার টপিকগুলো পড়বে, তারপর 1 স্টার টপিকগুলো পড়বে। ইনশাআল্লাহ যাই আসুক, এই হাইড্রা থেকে সৃজনশীলে তুমি অ্যান্সার করতে পারবে। সৃজনশীলের গ ও ঘতে কখনোই আটকাবে না ইনশাআল্লাহ। তো শেষ করা যাক। ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের লিংক দিয়ে দিব, সবাই জয়েন হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।